আমাদের সব প্রবলেম সলভ। মুন্নির বিয়ের জন্য টাকা জোগাড় হয়ে গেছে। সত্যি বলছো? অফকোর্স, 100% সত্যি। দাঁড়া, মা, ও মা, মাকে খবরটা তো দিতে হবে। ও মা, মা তুমি তাড়াতাড়ি এসো। কি হয়েছে? মা, সব প্রবলেম সলভ হয়ে গেছে। মানুষ মুন্নির বিয়ে খুব ভালো করে হচ্ছে। রাজা টাকা জোগাড় করে ফেলেছে। হ্যাঁ। রাজা রাজা দুষ্টু কিসব বলছে রে? টাকা হয়ে গেছে মা, সব টাকা জোগাড় হয়ে গেছে। সত্যি? হ্যাঁ সত্যি। যা, টাকাটা জোগাড় হয়ে গেল। ভগবানকে এত দিকেও আমি বিয়েটা বন্ধ করতে পারলাম না। মুন্নির বিয়ের টাকা জোগাড় হয়ে গেছে। কত সহজ, এত সহজে আমি তোমাকে জিততে দেব না রাজা। কিছু আমায় একটা করতেই হবে। I have to do something. Yes. 18 তারিখে শো? কেন, কোনো অসুবিধা আছে? না মানে 18 তারিখে আসলে আমার বোনের বিয়ে। তাহলে তো খুব প্রবলেম হয়ে গেল। না দাদা, শোটা আমি করব। কি করে করবে? এই তো বলে তোমার বোনের বিয়ে। টাকাটা যদি না জোগাড় করতে পারি তাহলে হয়তো আমার বোনের বিয়েটাই ভেঙে যাবে। না দাদা, শোটা আমি করব। দরকার পড়লে একবার বাড়ির লোকের সঙ্গে কথা বলে নাও ভাই। না না, বাড়িতে কারোর সঙ্গে কথা বলার দরকার নেই। আমি বলছি তো, শোটা আমাকে করতেই হবে। আচ্ছা, মাঝে মাঝে তোমার কি হয় বলো তো? ফোন করলে ফোন ধরো না, কোনো রকম যোগাযোগের চেষ্টা নেই। এদিকে চিন্তায় চিন্তায় আমার অবস্থাটা খারাপ। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে কেন ডেকেছো সেটা বলো। ওই তো বৌদি তোমাকে নিয়ে একটু শপিংয়ে যেতে চান। তোমার কিছু কিনে টিনে দেবেন বোধহয়। আর তোমার ওই বিয়ের কস্টিউম কি হবে, ব্রাইডাল মেকআপ কি হবে, এগুলো সব উনি ঠিক করবেন আর কি। হঠাৎ? উনি তো নিশ্চয়ই চান না তোমার আর আমার বিয়েটা হোক। নাকি আমার সাথে তোমার বিয়ে হচ্ছে বলে তুমি নিজেই চাইছো আমি এসব ব্যাপারে ইনভলভ হই? এ বাবা মুনি, না না, সেরকম কিছু না। হ্যাঁ আসলে বৌদি সত্যিই প্রথমে চাইতেন না যে আমাদের বিয়েটা হোক, তবে এখন উনি বিয়ের পক্ষে। দিদি ভাই, তোমরা কে কি কাজ করছো শুনি? এই তো আমি কার্ডগুলোতে সিঁদুর আর হলুদের টিপ পরাচ্ছি। এবার আমি কি? না না, সব ছোটখাটো কাজ করার মতো সময় আমার কাছে নেই। মা আমাকে খুব বড় দায়িত্ব দিয়ে রেখেছে আর সেইগুলো আমাকে কমপ্লিট করতে হচ্ছে। যদি টিপ পরাতেই হয় আমি ডিরেক্টলি শুভর কপালে গিয়ে পরিয়ে দেবো। মুন্নি, কি গো হলো তোমাদের? হ্যাঁ মা, এই তো হচ্ছে। এই মুন্নি, নামগুলো ঠিক মতন দেখে দেখে লিখিস কিন্তু এক এক করে, আর ভুলভাল করিস না। আর বড় বৌমা, আজকে আমি আর তোমার বাবা একটু নেমন্তন্ন করতে বেরোবো। দুষ্টু, তোমাদের বাড়িতেও আজকে একবার যাব, তা তুমি কি যাবে? হ্যাঁ মা, আমি যাবো। রাজা, তোমার এত দেরি হলো কেন আসতে? এই কাজ ছিল। কাজেই তো গিয়েছিল দুষ্টু, কাজটা না শেষ করে কি করে আসবে? অনেক বেলা হয়ে গেছে, ওকে এবার খেতে দিয়ে দাও তো। হ্যাঁ মা, এক্ষুনি দিচ্ছি। একটা কথা তোমরা সবাই শুনে রাখো, মুন্নির এই বিয়েতে মেজ বৌমার থাকার কিন্তু কোনো অনুমতি নেই। দীপু চাইলে থাকতে পারে, তার উপর কোনো জোর নেই। কিন্তু মেজ বৌমাকে এই বিয়েতে আমি যেন না দেখি। সবাই মনে রেখো।